খোদ রাজধানীতে, তাও আবার দিনের আলোতে এক দুঃসাহসিক হামলা। দেশের অন্যতম সেরা একটা হাসপাতালের উপপরিচালককে ছুরি মারা হলো একেবারে তার কর্মস্থলের পাশেই। এই ঘটনা যখন সারা দেশে একটা আলোড়ন তৈরি করেছে, তার চেয়েও দ্রুত গতিতে সাড়া ফেলেছে র্যাবের অভিযান। হ্যাঁ, মাত্র 24 ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারী সহ হামলাকারীরা গ্রেফতার হয়। চলুন তাহলে এই টানটান উত্তেজনার পুরো ঘটনাটা একটু বিস্তারিতভাবে দেখি। জাস্ট একবার ভাবুন তো, প্রতিদিনের মতোই সারাদিনের কাজ শেষে বাসায় ফিরছেন একজন ডাক্তার, কিন্তু সেই ফেরাটা আর স্বাভাবিক হলো না। হঠাৎ করেই অতর্কিত হামলায় রক্তাক্ত হলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের একজন উপপরিচালক। এই একটা ঘটনাই যেন রাজধানীর নিরাপত্তা নিয়ে মস্ত বড় একটা প্রশ্ন তুলে দিল। ঘটনাটা কিন্তু ঢাকার একেবারে ময়স্থলে, মহাখালীতে। তো ঠিক কি ঘটেছিল সেদিন বিকেলে, চলুন দেখি। দেখুন, তারিখটা ছিল সোমবার, 20 এপ্রিল 2026। সময় বিকেল 3:30, মানে দিনের আলো তখনও ভালোভাবেই আছে। আর জায়গাটা ছিল মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক পাশের একটা গলি। ডক্টর আহমদ হোসেন তার হাসপাতাল থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছিলেন, আর ঠিক তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে 2 থেকে 3 জন লোক। হামলাটা ছিল একদম হঠাৎ, আর বোঝাই যাচ্ছে আগে থেকে প্ল্যান করা। ডাক্তার আহমেদ হোসেন যেই না ওই একটু নিরিবিলি গলিতে ঢুকেছেন, সাথে সাথে হামলাকারীরা তার পথ আটকে দাঁড়ায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত আর পিঠে আঘাত করে চোখের পলকে উধাও হয়ে যায় ওরা। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন স্বনামধন্য ডাক্তারকে এভাবে টার্গেট করা হলো? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ডাক্তার আহমদ হোসেনের পরিচয়ের মধ্যেই। 50 বছর বয়সী ডাক্তার আহমদ হোসেন শুধু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালকই নন, তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের ডিসিপ্লিনারি কমিটির ডিরেক্টরের মতো একটা গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মানে বুঝতেই পারছেন স্বাস্থ্য খাতে তিনি কতটা প্রভাবশালী একজন কর্মকর্তা, যার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে, তাহলে কি তার কোনো সিদ্ধান্ত বা শক্ত অবস্থানের কারণেই এই হামলা? তদন্তের একদম শুরুতেই গোয়েন্দাদের সন্দেহটা গিয়ে পড়ে হাসপাতালের কোটি কোটি টাকার টেন্ডারের দিকে। আর সেই সন্দেহটা আরও জোরালো হয় যখন আহত ডক্টর আহমদ হোসেন নিজেই মুখ খোলেন। তিনি পুলিশকে সরাসরি যা বলেছেন তা হলো, টেন্ডার পাওয়ার জন্য অনেকেই আমাকে ফোন দিয়েছে। ব্যাস, এই একটা কথাই কিন্তু পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল, আর হামলার কারণটাও প্রায় পরিষ্কার করে দিল। পরে জানা যায় ব্যাপারটা শুধু ফোনে সীমাবদ্ধ ছিল না। একটা ইন্টারন্যাশনাল নম্বর থেকে নাকি বেশ কিছুদিন ধরেই তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল হাসপাতালের একটা বড় টেন্ডার যেন ঠিকঠাক কাউকে পাইয়ে দেওয়া হয়। আর তদন্তকারীরাও মোটামুটি নিশ্চিত হয়ে যান যে এই হুমকি আর এই হামলা দুটো আসলে একই সুতোয় গাঁথা। এরকম একটা ভয়ঙ্কর হামলার খবর ছড়িয়ে পড়ার পর আর এক মুহূর্ত দেরি করা হয়নি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, মানে র্যাব। আর এরপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। তদন্তটা এগোতে থাকে অবিশ্বাস্য গতিতে। কত সময় লেগেছিল জানেন? মাত্র 24 ঘন্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র একদিনের মধ্যেই র্যাব পুরো চক্রটাকে শনাক্ত করে ফেলে। র্যাবের অভিযানে কিন্তু শুধু যারা মাঠে নেমে হামলা করেছিল তারাই ধরা পড়েনি, বরং এই হামলার পেছনে যে মূল হোতা, সেই মাস্টার মাইন্ডও র্যাবের জালে ধরা পড়ে। সব মিলিয়ে মোট 5 জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এত দ্রুত এই গ্রেফতার এটাই দেখিয়ে দেয় যে অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, আইনের হাত থেকে পালানো সম্ভব নয়। পরে র্যাব একটা প্রেস কনফারেন্সে এসে সবকিছু পরিষ্কার করে দেয়। তারা নিশ্চিত করে যে এই হামলাটা টেন্ডার সংক্রান্ত ঝামেলার কারণেই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, ঘটনার 24 ঘন্টার মধ্যেই মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে ধরা সম্ভব হয়েছে। এটা সাধারণ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের একটা ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো, একটা সরকারি টেন্ডার নিয়ে ঝামেলা এতটাই বাড়তে পারে যে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মেরে ফেলার জন্য হামলা করা হয়। এটা দেশের জন্য একটা বিরাট অশনির সংকেত। প্রশ্নটা হলো, দুর্নীতি কি তাহলে এতটাই গভীরে চলে গেছে যে অপরাধীরা এখন আর কোনো কিছুরই তোয়াক্কা করছে না? এই ঘটনা আর এর পেছনের কারণগুলো নিয়ে আমাদের সবার কথা বলা উচিত। এই বিশ্লেষণটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আর কমেন্টে আমাদের জানান এই ধরনের দুর্নীতি আর অপরাধ বন্ধ করতে ঠিক কী করা উচিত বলে আপনারা মনে করেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।